কৃষ্ণ রাধে রাধে। আজ তোমাদের দেখাবো কাটোয়ায় শ্রীখণ্ড রঘুনাথের মন্দিরে সেবায়কের কথা। আজ শোনাবো, তোমরা মন দিয়ে শোনো এবং শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। হরে কৃষ্ণ রাধে রাধে। চলো দেখা যাক। গোপীনাথ এই মন্দিরেই রঘুনন্দনের হাত থেকে একদম গোবিন্দ রূপ ধারণ করে নানু বা চাচি পেয়েছিলেন। উনি আবার রঘুনন্দনকেও পাইয়েছিলেন এই মন্দিরে। ঠিক আছে, উনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আমাদের নরহরি সরকার ঠাকুর মহাপ্রভু প্রকট থাকাকালীন 3টে মহাপ্রভু প্রতিষ্ঠা করে গেছেন নিজে হাতে। বড়টি কাটোয়া গৌরাঙ্গ বাড়িতে, মেজটি বর্তমানে একচক্রা বিচন্দ্রপুরে, আর এটা হচ্ছে ছোট। আর সামনে যাকে দেখছেন ইনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। উনি হচ্ছেন রাধারানী, উনি হচ্ছেন মদন মোহন। ইনি হচ্ছেন রাধারানী, ইনি হচ্ছেন শ্যাম সুন্দর। ঠিক আছে, এই মন্দিরটার নাম হচ্ছে রাধা মদন মোহন মন্দির। পিছনের মন্দিরটা হচ্ছে রাধা মদন গোপাল, আর পাশের মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দ। আপনি বৃন্দাবনে যা দর্শন করবেন এখানে সেম একই বিগ্রহ দর্শন করতে পারবেন। ঠিক আছে, জয় জয় রাধা গোবিন্দ। এই যে রাধা মদন মোহন যে বিগ্রহটি দেখছেন, এই যে রাধা আপনারা দর্শন করছেন বা দেখছেন, এটি কিন্তু আমাদের নরহরি সরকার ঠাকুরের সেবিত বিগ্রহ। নরহরি সরকার ঠাকুর এই বিগ্রহ নিজে হাতে সেবা করেছিল। ঠিক আছে, আমি ওনাদের বংশধর রঘুনন্দন নরহরি সরকার ঠাকুর, আমার ঘরের ঠাকুর সম্পূর্ণ। তাহলে কি বললাম, পিছন মন্দিরটা হচ্ছে রাধা মদন গোপাল, ওখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, গোপীনাথ, ওনারা মাসে 15 দিন সেবিত হন ওখানে। এই মন্দিরে হন মাসে 5 দিন, আর পাশে গোবিন্দ মন্দির, ওখানে হন মাসে 10 দিন। এনারা 3 জন, কে কে? শ্রী চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, গোপীনাথ। প্রতিদিন এনাদেরও সেবা হয়, মানে ওনারা না থাকলেও অন্য বিগ্রহ সেবা হয়। কিন্তু এই মন্দিরে মহাপ্রভু, গোপীনাথ, বিষ্ণুপ্রিয়া 5 দিন থাকেন মাসে। পিছন মন্দিরে থাকেন মাসে 15 দিন, 20 দিন। পাশে গোবিন্দ মন্দির, ওখানে থাকেন মাসে 10 দিন, 30 দিন। এইভাবে প্রতি মাস ঘুরেন, কোনো মাস অফ যায় না এবং কোনো মন্দিরই ফিক্স থাকেন না। আপনি এই মন্দিরে দেখতে পেলেন মানে যে এই মন্দিরেই থাকবেন বা থাকেন, তার কোনো মানে নেই। 3টি মন্দিরের মধ্যে যে কোনো একটি মন্দিরে আপনারা দর্শন পাবেনই পাবেন। আমাদের নরহরি সরকার মহাপ্রভু থেকে 3 থেকে 4 বছরের বড় ছিলেন। নরহরি মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু সবসময় নরহরি সরকার ঠাকুরকে নরহরি দা বলতেন। আর নরহরি ঠাকুরের দাদা হচ্ছে মুকুন্দ সরকার ঠাকুর, আর মুকুন্দ সরকার ঠাকুরের পুত্র হচ্ছে রঘুনন্দন। এইখানে মুকুন্দ সরকার কবিরাজি করতেন, ঠিক এই জায়গাটা, ওই যে গেটটা আছে, গেটের এই সামনে এইখানে বসে কবিরাজি করতেন। এই মন্দিরে নবাব হোসেন শাহ এসেছিলেন কবিরাজি করতে গিয়ে ছেলেকে বলেছিল ভোগ দিতে। নবাব হোসেন শাহ এসেছিলেন এই মন্দিরে, তার কাছে না মুকুন্দ সরকার ঠাকুরের কাছে কবিরাজি ট্রিটমেন্ট বা চিকিৎসা নিতে। আপনাকে ওইখানে লেখা আছে, দেখবেন শ্রীখণ্ডের প্রাচীন বৈষ্ণব। গোপীনাথ এই মন্দিরেই রঘুনন্দনের হাত থেকে একদম গোবিন্দ রূপ ধারণ করে নানু বা চাচি পেয়েছিলেন। উনি আবার রঘুনন্দনকেও পাইয়েছিলেন এই মন্দিরেই। ঠিক আছে, উনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আমাদের নরহরি সরকার ঠাকুর মহাপ্রভু প্রকট থাকাকালীন 3টে মহাপ্রভু প্রতিষ্ঠা করে গেছেন নিজে হাতে। বড়টি কাটোয়া গৌরাঙ্গ বাড়িতে, মেজটি বর্তমানে একচক্রা বিচন্দ্রপুরে, আর এটা হচ্ছে ছোট। আর সামনে যাকে দেখছেন ইনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। উনি হচ্ছেন রাধারানী, উনি হচ্ছেন মদন মোহন। ইনি হচ্ছেন রাধারানী, ইনি হচ্ছেন শ্যাম সুন্দর। ঠিক আছে, এই মন্দিরটার নাম হচ্ছে রাধা মদন মোহন মন্দির। পিছনের মন্দিরটা হচ্ছে রাধা মদন গোপাল, আর পাশের মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দ। আপনি বৃন্দাবনে যা দর্শন করবেন এখানে সেম একই বিগ্রহ দর্শন করতে পারবেন। ঠিক আছে, জয় জয় রাধা গোবিন্দ। এই যে রাধা মদন মোহন যে বিগ্রহটি দেখছেন, এই যে রাধা বিগ্রহটি আপনারা দর্শন করছেন বা দেখছেন, এটি কিন্তু আমাদের নরহরি সরকার ঠাকুরের সেবিত বিগ্রহ। নরহরি সরকার ঠাকুর এই বিগ্রহ নিজে হাতে সেবা করেছিল। ঠিক আছে, আমি ওনাদের বংশধর রঘুনন্দন নরহরি সরকার ঠাকুর, আমার ঘরের ঠাকুর সম্পূর্ণ। তাহলে কি বললাম, পিছন মন্দিরটা হচ্ছে রাধা মদন গোপাল, ওখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, গোপীনাথ, ওনারা মাসে 15 দিন সেবিত হন ওখানে। এই মন্দিরে হন মাসে 5 দিন, আর
পাশে গোবিন্দ মন্দির, ওখানে হন মাসে 10 দিন। এনারা তিনজন, কে কে? শ্রী চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া আর গোপীনাথ। প্রতিদিন এনাদেরও সেবা হয়, মানে ওনারা না থাকলেও অন্য বিগ্রহ সেবা হয়, কিন্তু এই মন্দিরে মহাপ্রভু, গোপীনাথ, বিষ্ণুপ্রিয়া 5 দিন থাকেন মাসে। পিছন মন্দিরে থাকেন মাসে 15 দিন, 20 দিন। পাশে গোবিন্দ মন্দির, ওখানে থাকেন মাসে 10 দিন, 30 দিন। এইভাবে প্রতি মাস ঘুরেন, কোনো মাস অফ যায় না এবং কোনো মন্দিরই ফিক্স থাকেন না। আপনি এই মন্দিরে দেখতে পেলেন মানে যে এই মন্দিরেই থাকবেন বা থাকেন, তার কোনো মানে নেই। 3টি মন্দিরের মধ্যে যে কোনো একটি মন্দিরে আপনারা দর্শন পাবেনই পাবেন। হরে কৃষ্ণ।